মাননীয় অর্থমন্ত্রী যদি প্রবাসীদের কল্যাণে শ্রমবাজার এ বিষয়ে, আমরা যেহেতু হাটে ঘাটে মাঠে আঞ্চলিক রাজনীতি করি, আমাদেরকে কিছু আঞ্চলিক সমস্যা এবং আমাদের জনগণের সমস্যা জানতে হয়, বুঝতে হয়। সে আলোকে প্রবাসীদের বিষয় যদি মাননীয় অর্থমন্ত্রী একটু নজর দিলে আমার মনে হয় আমাদের অর্থনীতির চাকা একটু সচল হবে। এই আশা, এই প্রত্যাশা আমি। আপনি দয়া করে আরো 2 মিনিট বলতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আজকে সিরিয়াল পাবো এটা জানতাম না। এরপর যে কথা বলছি, মাননীয় স্পিকার, বিভিন্ন সময় বক্তব্য রেখেছি, নোটিশ দিয়েছি নিজের এলাকার বিষয়গুলি নিয়ে, এখনো তেমন সাড়া পাইনি। বিভিন্ন দপ্তরের মন্ত্রী মহোদয়দের আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছি এলাকার কিছু উন্নয়নের জন্য, এলাকার কিছু সমস্যার জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমার নোয়াখালী রোডের বাগমারা নামক একটি স্থান। আমাদের নোয়াখালী কুমিল্লা এমপিরা 2 ঘন্টায় কুমিল্লা যায়, কিন্তু নোয়াখালী যেতে আরও 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে। এই বিষয়টা আমার 50 বছরের পুরনো থানা, সেখানে ফায়ার সার্ভিসের কথা বলেছিলাম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছে পুলিশের গাড়ি নাই, এরকম কিছু কিছু জিনিস চেয়েছি। যদিও আমরা এটার পিছনে তো কিছু তদবির করতে হয়। 60 দিন মাননীয় স্পিকার আপনার সংসদে নিয়মিত ছাত্র হিসাবে উপস্থিত ছিলাম, 60 দিন এলাকায় ছিলাম। মন্ত্রণালয়ে যাওয়ার বা মন্ত্রীদের কাছে পদ পরিচিত হওয়ারও তেমন সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়রা আছেন, ওনারা যদি আমাদেরকে নবীন এমপি হিসাবে, নতুন ছাত্র হিসাবে একটু যদি অগ্রাধিকার দেয়, কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে কথা বলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও আপনার মাধ্যমে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।